এমন সময় খাদিজাতুল কুবরার মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা কয়, আব্বা জান, ও বাবা, আমি ফাতিমা কথা দিলাম রে বাবা, তুমি আমার মেঘ না বইলা তুমি আমারে মা বইলা সম্বোধন করো। আমি মা হইয়া আমি সারা জীবন তোমার মাথায় আমি হাত বুলাইয়া দেব, তোমার মাথায় আমি তেল মালিশ করে দিব, তোমারে ওযুর পানি তুইলা দিব, তোমারে গোসলের পানি তুইলা দেব। আল্লাহু আকবার। আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, সুজাদপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তরপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পুরা ধ্বংস হলো টিভি সিনেমায়, নরসিংদীটা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক? ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলেন, আওয়াজ দিতে হবে, আছে না নাই? যেই ঘরে নাই টিভি সেই ঘরে থাকতে চায় না বিবি। কথা কোন ঠিক কিনা? এখন কাজ কাম বন্ধ করে দিয়া খালি এরা টিভি দেখে আর সিরিয়াল আছে না নাই? মহিলারা দেখে, পুরুষেরা দেখে, জামাই দেখে, বউ দেখে, জামাই কাজকর্ম বাদ দিয়ে খালি হিন্দি ছবি দেখে। যদি জিগে হিন্দিতে একটা কিছু কও, কিছু পারে না। কথা কোন ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি হে তারে দেখায়, কত রঙের কত ছবি হে তারে দেখায়। মুরব্বিরা সাস্টালে যায় আরে আরে চাই। কত কোন ঠিক কিনা? আমার সুজাতপুরবাসীরা, আপনাদের গ্রামে দেখলাম একটা মুরব্বি সুন্দর করে বিড়ি ধরাইছে, আমারে দেখা মাত্র বিড়ি সাইরা বালাইছে। যদি একবার আগুন মনে হয় ধরাই নাই, যদি আগুন ধরে তো জীবনে ওই বিড়ি হরাইতো না। কারণ লাস্টে টানতে টানতে লাস্টে একটা সুখ টান আছে, ওই টান না দেওয়া পর্যন্ত বিড়ি কেউ ফালায় না। কি কয় এই যুবক ভাইরা, ঠিক আছে নি? চলবনি? তুমি যার লাগিরা এমবি বারো তার তো বাটন ফোন, তুমি যার লাগিরা এমবি বারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে শ্যাম, কেমন কইরা বুঝবে রে শ্যাম, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় আনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বারো তার তো বাটন ফোন। আছে না নাই ভাই? আরে একটু তুলে দেন। হ্যাঁ হ্যাঁ হালকা, বাস বাস বাস।
ভাই আপনারা সব যুবক ভাইদেরকে বসার সুযোগ করে দিবেন। আমার মাহফিলের যুবক ভাইরা বেশি হয়, যুবকদেরকে ডেকে আনতে হয় না, কারণ এই মাইকের আওয়াজ যত দূর যায় অধিকাংশ যুবক আমার মাহফিলে চলে আসে। কারণ যে যুবকের ভিতরে কোরআনের প্রেম আছে, নবীর প্রেম আছে, আল্লাহর ভয় আছে, তারা ঘরে থাকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন কথা ঠিক কিনা? যুবক ভালো পুরা সমাজ ভালো। কথা কোন ঠিক কিনা? যুবক খারাপ পুরা সমাজ খারাপ। এই জন্য যুবকদেরকে আমি বেশি ভালোবাসি। যুবকদেরকে বসার সুযোগ দেন। এই মাহফিল কমিটি বৃন্দ বিশেষ করে বসার ব্যবস্থা করে দেন। হ্যাঁ, আপনারা একটু সামনের দিকে দরকার একটু আগে আসেন ভাই। আসেন 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 আসেন, সবাই সবাই একটু বসার সুযোগ করে দেন। একসাথে আমরা নবীর প্রেমিকদেরকে ডাক দেবো, সবাই একসাথে গাবো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো একসাথে প্রেম তো ও সুজাপুরের প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা যেটা কব না ওটা খিচুড়ি আশা। আমি তো আপনাদের পক্ষেই বলতেছি ভাই, আপনারা টান দিবেন না। আমার দিদি সাইডের মেরে আপনি তুলে দিবেন না পারেন। আচ্ছা আল্লাহু আকবার। কোরআনের মজলিস যেইখানে কোরআন তিলাওয়াত করা হয়, আমার আল্লাহ বললেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা সবাই একই সাথে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সবকিছুর মালিক কে? আসমান কার? জমিন কার? সব কার? আমি কার? আপনি কার? বউ কার? এই এই আল্লাহ তো আল্লাহ তো ওই ধীরে ধীরে আসি নাকি? সবাই বলেন সবকিছুর মালিক আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, কেউ কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, তোমরা মনোযোগ সহকারে শুনবা। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার
ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনার ভিতর ঢুকলাম। ভালো করে শুনে নাও। আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে রে ভাই, এত সুন্দর করে জমিন বানাইছে। আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। 29 নম্বর পারা সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলতেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসীর। আমি আল্লাহ তাআলা সাত আসমান জমিন সুন্দর করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? এত সুন্দর কইরা আল্লাহ আসমান বানাইয়া, আমার আল্লাহ জমিন বানাইয়া সুজাদপুর বাসীরা আল্লাহ এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, যেই জাতি এই দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই যেই জাতি দুনিয়ার বুকে যায় বাজার করব, ওরা দুনিয়ার বুকে যায় বিয়া করব, ওরা সংসার করব, ওরা গুনাহ করবে, ওরা গুনাহ করার পরে আমি আল্লাহকে স্মরণ করে আবার তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে এমন জাতি পাঠাইছে সুজাদপুর বাসীরা, ওই জাতি বাজার করে না, ওই জাতি আনন্দ করে না। আল্লাহ কই ওই জাতি চলবে না, আমি ওই জাতিরে দুনিয়ার থেকে উঠাইয়া আমি এমন একটা জাতি পাঠাবো যারা দুনিয়ার বুকে যায় বাজার করবে, যারা সংসার করবে, যারা গুনাহ করবে, তওবা করবে। আবার মসজিদে যখন আমি আল্লাহর নামে আযান হয়, ওই পাগলগুলো আমার ডাকে সাড়া দিয়া আমাকে খুশি করার জন্য সিজদায় মাথা নত করবে। আল্লাহু আকবার। এবার আপনারা কোন নামাজের দাম আছে না নাই? সহিহ হাদিস নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাইতে পারবে না। ওমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ইসলাম ধর্মই নাই। অনেকের ভিতরে বিশ্বাস কুরবানির গরু গোশত খাইলেই মুসলমান। এ ঠিক কয় না কে? বইসেও তার আমার সাথে কথা বলতে হবে। আপনারা ভিডিওতে দেখবেন ইন্ডিয়ান বক্তারা যখন ওয়াজ করে শ্রোতারা কোনো কথা কয় না। ইন্ডিয়ার বক্তা একাকে চোখ বন্ধ করে কথাই ওয়াজই করে, কিন্তু শ্রোতা কথা কয় না। আর আমি ইন্ডিয়াতে যা বলছি দেখেন, আমি বাংলাদেশের বলা আমার সাথে কথা বলতে হবে, ইন্ডিয়ার বাসীর কথা বলে। তো ইন্ডিয়ার মানুষ যদি আমার কথা বলছে আপনারা বুঝবেন না কেন ভাই? দুঃখের বিষয়। আর প্যান্ডেলটা একটু কানায় কানায় ভরে গেছে, আলহামদুলিল্লাহ। আর এখন প্যান্ডেলের বাইরে থেকে আর লোক না আসলেও চলবে, এখন পুরো প্যান্ডেলটা ভরে গেছে। আল্লাহ আকবার। ভরাইছে কে? আর একটু জোরে বলেন কে? হ্যাঁ, এবার কেউ এদিক সেদিক ফলো করবেন না। আমি যখন কথা বলবো আমার কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। যদি না শুনেন ভাই সকালবেলা কোন ভেজাল লাগবে।
আমি ওয়াজ করবো একটা, আপনি বুঝবেন আর একটা, হয় না এরকম? হয়। এক হুজুর ওয়াজ করছে সারা রাত, আরে এত সুন্দর ওয়াজ করছে, ওই রকম সুরে সুরে ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী। এখন সব শ্রোতা কাঁদছে, হুজুর কাঁদছে, শ্রোতা কাঁদছে, সভাপতি কান্দে আর খেতা ভিজে আলাইছে। এখন সকালবেলা 4টা লেগেছে, একজন কয় কি রে তুই কোনে গেছিলি? কয় কে আওয়াজে গেছিলাম। কয় কি রকম আওয়াজ হয়েছে? হেই হাই রে ওয়াজ, জীবনে এরকম আওয়াজ শুনি নাই। হুজুর কাঁদছে, সভাপতি কাঁদছে, সহসভাপতি কাঁদছে, শ্রোতারা সব কান্দে মাঠ ভিজে আলাইছে। কয় হুজুর কিসের ওয়াজ করছে? কয় কে ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। আপনারা কোন এই ওয়াজ শুনে কোনো লাভ হইব? কথা কোন এই ওয়াজ শুনে লাভ হইব? যেটা শুনবো সেটা বুঝে শুনে আমল করব। কথা কোন ঠিক কি? কি মুরব্বি আবার কোন দিলে রাগ করে এসলো না? আজকে মাহফিলে ময় মুরব্বি দেখতেছি বেশি। হ্যাঁ না, মুরব্বি দেখলে আমার ভয় করে। হ্যাঁ আমার মুরব্বিরা সহজে আমার কথা বোঝে না, তো লাস্টে বেজার লাগে। আমি টাঙ্গাইলে ওয়াজ করে যা কইছি যে দেখেন আল্লাহ রাসূল বলেছে মুদমিনুল খামার, আল্লাহ রাসূল বলেছেন নেশা করা যাবে না। যদি কোনো প্রত্যেকটা হুজুর জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আল্লাহ রাসূল বলেছে ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? ভাই একজন খাইতেই পারে, কথা ঠিক কিনা? আর এখানে আমি যদি ওয়াজ করার পরে যদি সে বোঝে যে না আসলে আমার ভুল হইতেছে, এই ওয়াজের কারণে সে তো ভালো হতে পারে। কথা ঠিক কিনা? যেটা সত্য সেটা বলতেই হবে। কথা ঠিক কিনা? এখন আমি যদি না বলি আর যদি না বলে এই গুনার কাজ চলবে। কথা ঠিক কিনা? এজন্য বলতে হবে, না বললে বুঝবে না। একটা কুকুর তাও আদব বজায় রাখে, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। কথা বল না? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমে বসে বসে আকিস বিড়ি টানে। আচ্ছা রাগ তো করবেন না ভাই, আর ভুল থাকতেই পারে। একজন সুদ খায়, তাই দেখি সুদের কথা কওয়া যাবে না? হ্যাঁ সুদ করে যে কেন হয় আমরা তাকে ঘৃণা করি। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ এবং আমার রাসূল যাকে ভালোবাসে না আমরাও তাকে ভালোবাসি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এবং রাসূল যারে ঘৃণা করে আমরাও তারে ঘৃণা করি, এটাও ঈমানের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আবার কিছু এলাকায় আগে গোছায় নেই, বান্ধে নেই নাকি আটিয়াকে বান্ধে নেই, চারপাশে বান্ধা না দিলে পানি কিন্তু ছুটে যায়। কিছু কিছু এলাকায় আছে, বলবো না কি মুরব্বি এত হাসি গে, তার মানে আপনি বিড়ি খান না। কিছু কিছু এলাকায় আছে পোলাপান বিয়ে করে 15 দিন পরে ভিন্ন হয়ে যায়। আছে না নাই? কথা কন নাকি? আছে না নাই? মা বাপকে যারা বাদ দেয় না এরা সমাজে ভালো সন্তান হতে পারে না। কথা কন ঠিক কিনা? আবার অনেক পোলাপান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিবে না, কাপড় দিবে না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? আবার কিছু লোক আছে, মানে আমারও একজন ধরছে দেওয়াই লাগবে, যদি যদি মানুষ না খাওয়াই মানুষ কব কি? মানে আমার নিজের ভিতরে এরকম ঘটনা ঘটে। আমি যে বুঝাবো আমার কোনো ফতোয়া চলে না। কই কি তুমি খালি বেশি বসো। আমার কথা হলো ভাই, যে সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায়, এই খাওয়াইনে কোনো লাভ আছে? কেউ বলতে পারবে লাভ আছে? অনেক নাম ফুটানোর জন্য খাওয়ায়, ঠিক। আর কিছু হুজুররা এই গরুর গোশতে খাওয়ার লোভে দোয়া করে। ওরা যায়, হুজুররা যা দোয়া করে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই বড় গরু জবাই করে আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমার আব্দুর রহিম ভাই এরকম প্রতি বছর গরু জবাই করো, আমরা খালি খামু আর খামু। আছে না নাই? এই হুজুরের দায়িত্ব ছিল যায় ওখানে মাঠে বসে সবার সামনে আব্দুর রহিমকে দৌড়া লাগবে, আব্দুর রহিম ভাই দাঁড়াও, তুমি বাচ্চা থাকতে তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি তাদের ভাত দিছো কিনা? যদি না দিয়ে থাকো তোমার এই দাওয়াত আমরা চাই না। কথা ঠিক কিনা? একটা ধরেন, বাকি সব পুরো গ্রামের মানুষ ভালো হয়।
কতক্ষণ এজন্য আমি বলি ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও তোমার বউয়ের হাতে সোনার বালা ও তোমার বউয়ের হাতে সোনার বালা দিন কাটে তার কত সুখে মরলে খাওয়াও পারার লোক ডেকে মোহন আমার মরলে খাওয়াও পারার লোক ডেকে আসে না নাই অনেক মানুষ কিন্তু আমি যাওয়ার পরে আলোচনা করবে হ্যাঁ এটা হুজুর হইলো তার মানে যে বিড়ি খায় ওর কাছে আমি খারাপ যে সুদ খায় ওর কাছে আমি খারাপ মানে যার ভিতর যে দোষ আছে এই দোষের কথা কইলেই খারাপ কথা কোন ঠিক কিনা আচ্ছা আল হক মুররুন সত্য কথা একটু তিতা রাখবে বলা যাবে তো আপনারা সবাই রাজি আছেন তো হ্যাঁ অবশ্যই দরকার হলে আপনার জীবন বৃত্তান্ত টানো কোন কি যে ভাইরা একটু দাঁড়িয়ে আছে একটু বসার সুযোগ করে দেন সবাইকে যারা আসছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন আমি নিজেও শুনবো আর একজনকে শোনানোর জন্য একটু ব্যবস্থা করে দেন এতেও আপনি সওয়াব পাবেন আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার একসাথে বলতে হবে আসমান বানাইছে কে আরে এই আসমান জমিন সাজাইয়া আমার আল্লাহ মানুষ দিছে বানাইয়া লম্বা একটা ঘটনা আমি মুক্তাসরে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনা আপনাদের মাঝে দিয়ে যাব এই দুনিয়ার বুকে সবচাইতে দামি মানুষ একজন এর উপরে কোনো মানুষ নাই তিনি হলো আমার আপনার নবী কথা কোন ঠিক আমার নবীর মতো নবী নাই রে ভাই কোরআনের মতো আর কোরআন নাই জোরে জোরে কোন কথা ঠিক কি না আদম নবী আইছে রে ঈসা নবী পর্যন্ত যত নবী আইছে রে ভাই সব নবী আমার নবীর প্রচার করছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সব নবীর পরে আইছে আমার নবী আমার নবী বলেছে কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার এই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে ভালো করে শুইনা নাও অন্যান্য নবীদের জামানায় শরীয়ত বড় কঠিন ছিল কিন্তু আমার আপনার নবীর জামানায় শরীয়তটা সহজ করে দিয়েছে অন্যান্য নবীরা যখন চইলা যায় ওই নবীদের কিতাবও চইলা যায় আল্লাহু আকবার আরে মুসা নবী যখন চইলা যায় আল্লাহ কই এই কিতাবে চলবে না এই কিতাব বন্ধ করে দাও এই কিতাবটাও চইলা যায় ঈসা নবী যখন চইলা যায় ঈসা নবীর কিতাবও বাদ হয়ে যায় এরকম ভাবে যতগুলো নবী আইছে রে ভাই সব নবীর কিতাব বাদ হয়ে যায় নবী চইলা যায় কিতাবও বাদ হয়ে যায় কিন্তু এমন একজন নবী আইব আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব ও জিবরাইল আমার নবী যখন দুনিয়াতে আইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা আর জীবনে খোলা যাবে না ওই তালা আল্লাহু আকবার আমার নবী যখন আইছে দুনিয়ায়
আমার আল্লাহ বাইরা দিছে নবুয়তের দরজায় তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরা গেছে জ্বালা। কতক্ষণ ঠিক ঠিক আমরা জানি নবীর পরে নবী নাই, আর তারা কয় নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ। কোন আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে সব নবী চইলা যায়, কিতাব চইলা যায় রে আমার সুজাতিপুরবাসীরা। আমার নবী যখন আইছে আর কোন নবী আসবে না। আমার নবী যখন চইলা যায়, আল্লাহ কয় এই নবীর কিতাব আর বাদ হবে না, কারণ আমার নবী শেষ, আমার নবীর পরে নবী নাই। এই নবীর কিতাবের পরে আর কোন কিতাব নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই, কিতাবের পরেও। আপনারা কি কথা বুঝতেছেন ভাই? কোরআনের একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারবে? একটা আয়াত এই কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে? এবার একসাথে বলেন কোরআনের দাম আছে না? আর এই কোরআন তাদের কাছেই তো ভালো লাগবে। আমি পড়ছি নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা। কথা কোন ঠিক? সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যিকরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। সূরা আনফাল আয়াত নম্বর 2, প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর কম্পন শুরু হয়, ভয় লাগে। আর যখন আমার দেওয়া কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তখন তারা মনোযোগ সহকারে শুনে, তাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার নবীর পরে নবী নাই রে সুজাতপুরবাসীরা। এমন একটা নবী পাইলাম যেই নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আজকে গুনার কাজ করলেও গুনাহ গোপনে থাকে। কথা কোন ঠিক ঠিক? ঘরের দরজা বন্ধ কইরা দিয়া গুনাহ করছি, আরে সুজাতপুরবাসীরা জানে না। জীবনে এমন গুনাহ করছো যেই গুনার খবর বাপ জানে না। কথা কোন ঠিক কিনা? জীবনে এমন গুনাহ করছো যেই গুনার খবর স্ত্রী জানে না। কথা কোন ঠিক কিনা? এমন গুনাহ করছি রে ভাই, বাপ মা জানলে ঘৃণা করবে, পাড়াপড়শি জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে। এই গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ এত ভালোবাসে রে ভাই, এত কিছু জানার পরেও আমাদের মুখে রিজিক দেয়। কথা কোন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এক সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন আল্লাহর মতো কেউ আর কেউ ভালোবাসে? এরকম ভালোবাসার মানুষ আছে? কেউ আছে? কেউ নাই। এবার মনের ভিতর কল্পনা জাগতে পারে, জীবনে এত গুনাহ করছি, মন বলে আল্লাহ আমাকে মাফ করুন না। এই ভয়েই অনেকে নামাজে যায় না। এরকম লোক আছে না? কথা কি আবার বুঝতেছেন ভাই? জীবনে যদি গুনাহ থাকে ভালো করে শুনে নেন। জীবনে এমন পাপ করছি যেই পাপের কারণে
মনে হয় ভালো হইতে পারবে না। আবার অনেকে চিন্তা করে এবছর যাই, এবছর যাই 24 সাল পার হয়ে যায়, 25 সালে যায় হজ টজ করে এসে ভালো হয়ে যাবে। এরপর ভালো যাবে, নিয়ত করছে ভালো যাবে। হাইশো না, এটাই বাস্তব। তোমার নিজের দিকে তুমি ফলো করে দেখো যে খাঁটি তওবা তুমি করছো কিনা, খাঁটি তওবা করছি কিনা, নিজে নিজে একটু ভাইবে দেখেন আমার কথা মিলে কিনা। এই চিন্তা কেউ করি না যে হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল, সকালবেলা নাও থাকতে পারি, এই চিন্তা কেউই নাই। মুখে মুখে বলি হ্যাঁ মরণ যে কোনো মুহূর্তে হইব। এই তুই কিন্তু সুদের টিয়া দিস নাই গত সপ্তাহে। পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, মাথা টুপি মোটামুটি মাথায় যায়, ফজরের নামাজ পড়ে বা সুদের টাকা তুলতে যায়, এরকম লোক আছে না নাই? এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাপ। বুঝছেন? কিন্তু খালি এমনি এমনি হলো না। আগেকার জামানার কথা আগে বলি, আমার নবীর জামানায় আমার নবীর কোন সাহাবীর নামের আগে হাজি আছে, আলহাজ আছে, মাওলানা আছে, মুফতি আছে, হাফেজ আছে। বুঝতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরাগে লাগাই হাজি সাহেব, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই বাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ওই রে, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। রাগ করতেছেন নাকি বা? এই ভাই রফিক ভাই এদিকে আসেন, এদিকে আসেন রফিক ভাই আসেন, এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ রাগ করলে কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই চাই, কথা কোন ঠিক। আমার জনগণ ঠিক, সব ঠিক, জনগণ ঠিক, সব ঠিক। জনগণ চাচ্ছে বিদায় একটু আজ বাড়ালাম, তাছাড়া এতক্ষণ বিদায় চাইতাম। আল্লাহ আকবার কোন। এবার কোন আমার নবীর দাম আছে না নাই? যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবী দামি, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী এমন একজন নবী রে, সুজাতপুর বাসীরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, এমন একজন নবী পাইলাম গো, যেই নবীর মতো আর নবী হতে পারে না। আমার আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
আমার নবী রহমতের নবী, আমার নবী এমন একজন নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী সুজাতপুরবাসীর নবী, আমার নবী তামাম পৃথিবীর নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী এমন নবী রে বন্ধু, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে নবীর জীবন বৃত্তান্ত আম্মা জান খাদিজাতুল কুবরার ঘটনার সাথে ভালো করে শুনে নাও। এমন একজন নবী পাইছি রে, যেই নবীর প্রেমে পাগল হয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার এই মানুষটার দিকে তাকাইলেই মায়া লাইগা যায়, আমার নবীর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে রে, আমার নবীর কথা শুনলে মায়া লাগে রে বন্ধু। এই নবী যেই কাজে হাত বাড়ায় ওই কাজের ভিতরে বরকত পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় আমার এতগুলো উট ছিল, দুম্বা ছিল রে ভাই, ভালো করে শুনে নাও। আম্মা জানে খাদিজাতুল কুবরা বলে আমার অনেকগুলো বকরি ছিল, এই 33টা মটকি ভরা স্বর্ণই ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আছে 33টা মটকি। মটকি ছিল এই গুর 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 যে, হ্যাঁ ওটা আমাদের ওখানে ওটা রে, এই 33টা মটকি ভরা স্বর্ণই ছিল আম্মা জান খাদিজাতুল কুবরার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একজন মহিলা, আমার সুজাতপুরবাসী মা বোনেরা, আম্মা জান খাদিজাতুল কুবরার জীবনে যত সম্পদ ছিল সব সম্পদ স্বামীর কদমে ইসলামের জন্য শহীদ দিল। আর আমাদের গুলি খালি নিবার চাই, কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার মা বোনেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। অনেক মহিলা আছে স্বামীর ঘর থেকে কিন্তু টাকা নিয়ে পাচার করে, আছে না নাই? কথা কন্যা আছে না নাই? এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীরে এত ভালোবাসে, এই মানুষটারে যেই দিন চাকরি দিছে রে, আমার নবী রাখালিয়া বেশে ঢুকছে মা খাদিজার দেশে। আল্লাহু আকবার কোন নবী রাখালিয়া বেশে মা খাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ। যদি একবার আপনার দিদার পাই গো নবীজি, আপনাকে দেখতে মনে চায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় আমার যতগুলো রাখাল ছিল রে ভাই, এই রাখালদেরকে যদি দিয়া যাইতাম, ছাগলগুলো নিয়ে যাও মাঠের ভিতর যাও, আমার ছাগলগুলো তারা মাঠের ভিতর নিলে একটা দুইটা তিনটা এরকম করে ছাগলগুলো হারায়, এরকম ছাগলগুলো বনের বাগে খায়া দেয়। আরে যেই দিন এই মানুষটারে আমি চাকরি দিলাম, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় এই মানুষটারে যেই দিন চাকরি দিলাম, ও সখীরা শোন, আমি যারে ভালোবাসি আমি তার কথা তোদের কাছে জানাইতে চাই। সখীদেরকে ডাকে দিয়া কয় শোন, এই মানুষটারে যেই দিন চাকরি দিছি ওই দিন মানুষটা ছাগল নিয়ে বের হয়, আমি ছাগলগুলো গুইনা গুইনা বের কইরা দিলাম। সবচাইতে আশ্চর্য বিষয়, এই মানুষটা যখন রাস্তা দিয়া হাইটা যায়, আমার একটা ছাগলও তার সামনে যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
ছাগল চিনছে একে, ছাগল চিনছে আমার নবীকে, কথা কোন ঠিক কি না? আমরা চিনলাম না নবীরে, কথা কোন ঠিক কি না? এ মুরব্বি বাবারা, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি তাকায়া দেখিলাম একটা ছাগল ওই মানুষটার সামনে যায় না, ওই মানুষটা হাইটা যায়, আর সব ছাগলগুলো তার পিছনে সিরিয়াল ধইরা যায়। আমি লক্ষ্য করলাম এই ছাগলগুলো একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে মুখ দিয়া কি যেন কয়, আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ বুঝবা না কি কয়, একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে কয়, বেয়াদবি করা যাইব না। আমাদের সামনে কিন্তু নবী হাইটা যায়, নবীর সামনে যদি যাওয়া যায় কপাল কিন্তু পুইরা যাইব, পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না, কথা কোন ঠিক কি না? একটা ছাগল আর একটা ছাগলের কানে কানে কয়, আমার নবী যেন কষ্ট না পায়, নবীর সামনে যাওয়া যাবে না। ছাগলগুলো আদবের সাথে পিছনে পিছনে গাইটা যায়, আমার নবী মাঠে যাই রে ভাই, আমার রহমাতাল লিল আলামিন নবী মাঠে যাই রে বন্ধু। ওই মাঠের মধ্যে টাটকা রোদ, এই রোদের মধ্যে আমার নবী যখন মাঠের ভিতরে হাজির হয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইছে রে, এই রোদের ভিতর আমার বন্ধুরে রাখা যাইব না, আজকে আমার বন্ধুরে মেঘের টুকরা দিয়া ছায়া দিতে হইব। আল্লাহু আকবার কর। আমার নবীর মেঘের টুকরা ছায়া দেয়, আমার নবী যখন মাঠের ভিতরে একটা গাছে হেলান দেয়, আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, একটা সাপ বের হয়েছে রে বন্ধু। সাপ আইসা আমার নবীর মাথার উপরে এরকম ভাবে ফানা দিয়ে আমার নবীর ঠান্ডা এসির বাতাস দেয়। আল্লাহু আকবার কর। আমার রহমাতাল লিল আলামিন নবী আবার যখন ছাগল নিয়ে বাড়ির ভিতরে আসে রে ভাই, আম্মা জানে খাদিজাতুল কুবরা কয়, আমি ছাগলগুলো গুইনা গুইনা দেখলাম, আমার একটা ছাগল কমে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা এরকম কিছুদিন দেখে ছাগলগুলো মোটা মোটা হয়ে যায়, ব্যবসার ভিতরে লাভবান হয়ে যায়। আম্মা জানে খাদিজাতুল কুবরা কয়, আমি পরীক্ষা করার জন্য আমি আরেকটা লোক পাঠাইলাম, এইবার রহমাতাল লিল আলামিন নবীরা রাইখা দিলাম, আরেকজনকে দিয়ে যখন ছাগল পাঠাইয়া দিছি, আমার দলের মধ্যে সবচাইতে ভালো ছাগল, সবচাইতে সুন্দর ছাগল তার পাই না। এই ছাগলটা কিনা বাগে দইরা পালাইছে জঙ্গলে। আমি জিগাইলাম ছাগল কই, আমার রাখালে কই জঙ্গলে, জঙ্গলে থেকে বাঘ আইসা থাবা মাইরা আমার সামনে থেকে নিয়ে গেছে। এইবার আমার নবী কয়, খাদিজা অনুমতি দিলে ছাগলটা আমি নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমার নবী যখন ছাগল আনতে চায়, আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয়, ও মুহাম্মদ, তুমি ছাগল আনতে চাও, বনের বাগে যদি ছাগল ধরে রে, এই ছাগল আনা যায় না, এই ছাগল বনের বাগে খায়া ফলাইছে। আমার নবী ভালো কইরাই জানে, কারণ এই ছাগলগুলোকে আমি নবী গায়ে হাত লাগাইছি, আমি যেই ছাগলের গায়ে হাতে লাগাইছি এই ছাগল বনের বাগে খাইতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবী কয়, খাদিজা তুমি যদি আমার অনুমতি দাও, আমি যাব জঙ্গলে, আমি যাইয়া ছাগল টানতে চাই। আমার নবী এইবার হাজির হইয়া গেছে গো, দাম
আমার নবী তাকায় দেখে জঙ্গলের ভিতর যতগুলো বাঘ ছিল সব বাঘগুলো এইবার জঙ্গল থেকে বের হইয়া আমার নবীর দিকে তাকাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার নবীর কদমে আইসা চুমা দেয়। আমার নবী কয় বনের বাঘের রে আমার এই খাদিজার ছাগল নিছস ছাগলটা ফিরা দে। একটা বাঘ কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যেই দিন নবী এই দুনিয়াতে আগমন করেছেন গো নবী আমরা শুনতে পাইছি খবর পাইছি এই মাঠের মধ্যে আপনারে কোনোদিন পাই নাই। যেই দিন থেকে আপনি এই মাঠের মধ্যে ছাগল নিয়ে আইছেন ও মায়ার নবী গো ওই দিনের আগে আমরা ক্ষুধার জ্বালায় ভালো লাগতো না, ছাগলগুলো দইরা দইরা আমরা খাইতাম। কিন্তু যেই দিন আপনি এই মাঠের ভিতর আইছেন গো নবী ওই দিন থেকে আমাদের ছাগল ধরার প্রয়োজন হয় না। আমরা দূরে থেকে আপনি নবীর দিকে তাকাইলে আমাদের পেটের ক্ষুধা দূর হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় বনের বাঘ এই ছাগল যদি তোরা খাস আমি খাদিজারে কি দিয়া বোঝাবো, আমি কি দিয়া বোঝাবো। এইবার বনের বাঘ কয় নবী গো আমরা তো ছাগল খাওয়ার জন্য ধরি নাই গো নবী, আমরা শুধু ছাগলটাকে বন্দি করে রাখছি। আমার নবী কয় কেন তোমরা ধরলা, কারণ কি? বনের বাঘেরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীকে দেখার জন্য আমরা পাগল, আমরা বুইজা পালাইছি ছাগল যদি ধরতে পারি আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই, আমরা নবী নবী কইরায়া মজা পাইছি কার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রে আম্মা জানে খাদিজাতুল কুবরা পরীক্ষা করার জন্য ঘরের ছাদে ওঠে রে পাই। বান্ধবীরে ডাক দিয়া কই বান্ধবীরে আইরে বান্ধবী দেখা যায় একটা তোরে কাহিনী দেখাবো। বান্ধবীরে ছাদের উপরে নিয়া চড়ার দিকে এইবার দেখাইতেছে তাকায়া দেখ এই মানুষটার মতো মানুষ পাওয়া যাইব না। এই মানুষটারে যেই দিন আমার ব্যবসায় নিয়োগ দিছি ওই দিন থেকে আমার ব্যবসার ভিতর কোনো ক্ষতি হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মানুষটাকে মাঠের মধ্যে ও বান্ধবী তাকায়া দেখ সারা জায়গায় রোদ দেখা যায়, ওই মানুষটার গায়ে রোদ লাগে না। শুধু তাই না এই মানুষটা যখন হাইটা যায় এই মানুষটার গায়ের ছায়া দুনিয়ায় পড়ে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী পাইলাম রে ভাই যেই নবীর মতো নবী নাই। এই নবীর কথা শুই না আম্মা জানে খাদিজাতুল কুবরা পাগল হয়ে যায়। এইবার তারে বিয়ের প্রস্তাব দিবে কেমনে ভালো করে শুই না। না বান্ধবীকে ডাকা হয় বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে অল্প সময়ের ভিতর আমি ছেড়ে দেব। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় এই মানুষটারে আমার এত ভালো লাগে রে ও বান্ধবী আমার সম্পদে আমি সেইটা দেব, প্রয়োজনে জীবন দিতে পারবো রে, এই মানুষটাকে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা বিয়ের প্রস্তাব যখন দেওয়া হয় আমার নবী ডাক দিয়ে কই কেমনে হইব, আমি হইলাম গরিব, তোমার মতো এত সম্পদ তো আমার নাই, তোমার মতো এত সম্পদ তো আমার নাই। এইবারে খাদিজাতুল কুবরা কয় মুহাম্মদ
তোমার সম্পদ নাই বিদায় তুমি আমারে বিয়া করতে চাও না। ও মুহাম্মদ, তোমার সম্পদ নাই আমারে নিতে চাও না। আমার এত সম্পদ আছে, এত স্বর্ণ আছে, আমার এত ব্যবসায় আছে গো, এত কর্মচারী আছে, যার কারণে তুমি আমাকে বিয়ে করতে চাও না। আজকে আমি যদি গরিব হইতাম তুমি কি বিয়া করতা? আমার নবী কই গরিব হইনি ধনাঢ্য ব্যক্তি হয়ে কেমনে আমারে বিয়ে করবা? মানুষে কি বলবো? এবার আম্মা জান খাদিজাতুল কুবরা কয়, এই মুহাম্মদ, আমার যত সম্পদ আছে, যত ব্যবসায় অর্থ আছে, আমার যত স্বর্ণ আছে, সব সম্পদ আমি তোমার দান কইরা দিলাম। ও মুহাম্মদ, এইবার তুমি কি হইলা? বলে এইবার তো আমি কোটিপতি হইলাম। আমার নবীর দিকে তাকাইয়া আম্মা জানে খাদিজাতুল কুবরা কয়, এখন আমি গরিব হইলাম, তুমি হইলা কোটিপতি, এখন আমারে বিয়া করলে কোনো সমস্যা আছে নি? আল্লাহু আকবার। লম্বা ঘটনা, আমার নবীর চাচারে ডাক দেওয়া হয়, বিয়াটা সংক্ষিপ্ত করে বইলা দিতেছি, বিয়া কমপ্লিট হয়ে যায়। আম্মা জানে খাদিজাতুল কুবরা আমার নবীরে এত ভালোবাসে, সেই ভালোবাসার কোনো শেষ নাই। আম্মা জানে খাদিজাতুল কুবরা একে একে যখন সন্তান হয়, আম্মা জানে খাদিজাতুল কুবরা সন্তান হওয়ার পরে রে ভাই, মেয়েগুলো যখন হয়, এ আমার মুরব্বী বাবারা, ফাতিমা তখন ছোট রে বন্ধু, জয়নব একটু বড়, ভালো করে শুইনা নাও, আকারে বড়, ফাতিমা ছোট। এইবার ছোট্ট মেয়ে বন্ধুরে কুলসুম রয়ে গেছে, ভালো করে শুইনা নিবা। আমার নবী ফাতিমার দিকে তাকায়া কই, ফাতিমা, সব মেয়েদের চাইতে আমার নবী ফাতিমারে বেশি ভালোবাসতো, সব মেয়েদের চাইতে আমার নবী ফাতিমারে মা বলে সম্বোধন করতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, চারটা মেয়ের ভিতরে আমার নবী সব চাইতে বেশি ভালোবাসতো ফাতিমারে। এই ফাতিমারে কিরকম ভালোবাসতো ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার ফাতিমা ছোট্ট মেয়েরে ভাই আমার নবীর মাথার সামনে, আমার নবীর মাথার সামনে মাথায় তেল মালিশ কইরা দেয়। এমন সময় আম্মা জানে খাদিজাতুল কুবরা অসুস্থর মধ্য দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বড় ভয় হয়, না জানি কোন সময় আমার মরণ হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হঠাৎ একদিনে আজরাইলে বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। হঠাৎ একদিনে আজরাইলে বাঁশি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল, একবার বাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু বান্ধব আছে যত, জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় শিবের শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন
পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার বড় ভয় হয়। আমার নবী কয় খাদিজা রে কেন তোমার ভয় হয়? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমার বড় ভয় হয় গো নবী, না জানি আমার কোন সময় মরণ হয়ে যায় গো নবী, আমার বড় ভয় হয়। আপনি নবীরে আমি একা একা রাইখা যাব দুনিয়ায়। ও মায়ার নবী গো, কে আপনার মাথায় হাত বুলাইয়া দিবে, কে আপনার মাথায় তেল দিয়ে দিবে, কে আপনার শরীরটাকে তেল মালিশ করে দিবে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বড় ভয় হয়। কে আপনারে ওযুর পানি তুইলা দিবে, কে আপনারে গোসলের পানি তুইলা দিবে? এমন সময় খাদিজাতুল কুবরার মেয়ে খাতুনে জান্নাতে মা ফাতিমা কয় আব্বা জান, ও বাবা আমি ফাতিমা কথা দিলাম রে বাবা, তুমি আমার মেঘ না বইলা তুমি আমারে মা বইলা সম্বোধন করো। আমি মা হইয়া আমি সারা জীবন তোমার মাথায় আমি হাত বুলাইয়া দেব, তোমার মাথায় আমি তেল মালিশ করে দিব, তোমারে ওযুর পানি তুইলা দিব, তোমারে গোসলের পানি তুইলা দেব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা তু সাইয়্যিদাতু মিন নিসাইল জান্নাহ। আল্লাহু আকবার। আমার নবী কয় আমার ফাতিমা জান্নাতের মহিলাদের সরদারিনী। এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো আমার একটা জিনিস জানতে বড় ইচ্ছা হয়। আমার নবী কয় কি জানতে ইচ্ছা হয়? আম্মা জানে খাদিজাতুল কুবরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার স্ত্রী, কথা কোন ঠিক কিনা? আমি আপনার স্ত্রী গো নবী, ও মায়ার নবী গো আমি এত সম্পদ আপনার কদমে ইসলামের জন্য দান কইরা দিলাম গো নবী, আমি আপনার স্ত্রী হইয়া জান্নাতের মহিলাদের সরদারিনী হইতে পারলাম না। আর আমার ফাতিমা কেমনে হইল? আমার ফাতিমা কেমনে হইল? আমার নবী ডাক দিয়া কয় আমার ফাতিমা কেমনে হইছে রে খাদিজা জানো শুনি? ও খাদিজা শুনতে চাওনি? আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কয় আমি জানতে চাই। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা আমি জানতে চাই, ও খাদিজা আমার ফাতিমা কেমন ফাতিমা জানোনি? আমি জানতে চাই তুমি ব্যবসা করছো নি? বলে হ্যাঁ আমি ব্যবসা করেছি। বলে মানুষের সামনে দাঁড়াইছো নি? বলে হ্যাঁ আমি ব্যবসার জন্য অনেকের সামনে দাঁড়াইছি। আমার নবী কয় আমার সাথে বিয়ের আগে তোমার বিয়ে হয়েছে নি? বলে হুজুর হ্যাঁ আপনার সাথে বিয়ে হওয়ার আগেও বিয়ে হয়েছে, তার আগেও হয়েছে। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা তোমারে যত মানুষ দেখেছে রে খাদিজা আমার ফাতিমারে কেউ দেখছে নি? ফাতিমা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ফাতিমারে তো এত মানুষ দেখে নাই, আমারে যত মানুষ দেখেছে। আমার নবী ডাক দিয়া কয় খাদিজা রে, ও খাদিজা আমার ফাতিমা এমন একজন মেয়ে ফাতিমা যাকে আমার আল্লাহ এত সম্মান দিছে, যাকে জান্নাতের মহিলাদের সরদারিনী বাজেট কইরা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমার কি দাম? আমার নবীর খেদমত করছে, আমার নবীর ভালোবাসছে, আমার নবীর মাথায় হাত বুলায় দিছে। ফাতিমার হাতটা কোন দামি, আমার নবীর আদর করে দিছে, আমার নবীর কপালে চুমা দিয়ে দিছে। ফাতিমার মুখটা দামি, ভালো করে শুই না নাও। নতুন শব্দ ব্যবহার করেছে ফাতিমার খাতিরে, কারণ সে ছিল একটা পবিত্রতা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতিমা কারো সাথে খারাপ ব্যবহার করে নাই রে। এই ফাতিমা
ফাতিমা এমন একজন মেয়ের ভাই যারা এই সমস্ত মেয়েরা ফাতিমার সাথে দেখা করত, ফাতিমা তাদের সাথে ভালো ব্যবহার করত। আরে যদি অন্য ধর্মের মেয়েরাও ফাতিমারে ডাকতো, ফাতিমা তাদের ব্যবহারেও সাড়া দিত, তাদের ডাকে আওয়াজ দিত। এই ফাতিমাকে দাওয়াত দিয়ে একটা ইহুদির মেয়ে, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইহুদির মেয়ে যায় কয় ফাতিমা রে, ও ফাতিমা আমার বাপটা একটা বিয়ের সম্বন্ধ নিয়ে আসছে, আমারে বিয়ে দিতে চাই রে ফাতিমা, আমি কি করব? ফাতিমা ডাকে দিয়া কয় বান্ধবী রে তুমি কি বলেছো? এইবার ইহুদি বান্ধবী কয় ফাতিমা আমার বাবার কাছে বইলা দিছি আব্বা গো, ও বাবা আমি বিয়া বসবো কি বসবো না, আমার সময় দিতে হইব। বলে কিসের সময়? আমি বলেছি আমার বান্ধবীর কাছে যাব, আমার বান্ধবী যদি বলে বিয়া বসো তাইলে আমি বসবো, নইলে আমি বসবো না। এইবার বান্ধবী আমি তোমার কাছে অনুমতি চাই, তুমি বান্ধবী যদি অনুমতি দাও আমি বিয়া বসবো, নইলে আমি বিয়া বসবো না। ফাতিমা ডাক দিয়া কয় বান্ধবী রে, বাবা যেখানে চয়েস কইরা বিয়া দিব ওইখানে বিয়া বসলে সুখ পাওয়া যাইব, বাপ মায়ের কথার অবাধ্য হওয়া যাবে না। যাও 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 তোমার বাবার কথা মতো রাজি হয়ে যাও। আল্লাহু আকবার। আর আমাদের সমাজের ভিতর কি শুরু হয়ে গেছে, মেয়ে পরে কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় কত জায়গায় যায়, যদি বিয়ের সম্মান দেওয়া হয়, বিয়ের কথা যদি বলা হয়, এইবার বিয়ের কথা বললে আমার কি বয়স হয়েছে? আমি 2-4-5 বছরের ভিতর আমার বিয়ের কথা পাওয়া যাইব, তার 3 দিন পরে দেহটা হারা গেছে। কথা কয় না কেন? আছে না নাই? বাপ মা একটা ভালো ছেলে ভালো মেয়ে চয়েস করছে, ও ওটা ওর কাছে ভালো লাগে, লাস্টে গেছে কি রিকশা চালাবে। আছে না নাই? এই জন্য তো আমি বলি আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আপনারা মনে রাগ করতেছেন? আছে না নাই? একজনের মেয়ে কলেজে পড়ে, আরেকজনের ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে। এবার দুইজনের বাবাই চা খাইতে আইছে চাষটালে, তে মেয়ের বাবা হইছে, ছেলের বাবা হইছে। ছেলের বাপটা কপালে হাত দিয়ে চা খাইতে চার কয় হাইরে হাইরে আমার জীবন, একটা ছেলে পড়বে দিলাম কলেজে, প্রতি মাসে তারে 30,000 টাকা দেই, তাও আর টাকাই হয় না। আর মেয়ের বাপ কোনে পড়াও তোমার ছেলে? আমার ছেলে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়েও তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার মেয়ের মাসে 3,000 টাকা দিলি তাই 1,000 টাকা ব্যাগে দেয়। ছেলের বাপটা কি করে? বিশ্ববিদ্যালয় করে আমার ছেলে মাসে 30,000 টাকা দেই, তাও আরেকটি আর লেগে কান দেয়, আর ওর মেয়ে 3,000 টাকা দেয়, আবার 1,000 টাকা ব্যাগে দেয়। মেয়ের বাপ তো খুব খুশি, ছেলের বাপ কইতেছে কি না হিসাব আমার ঠিক আছে। মেয়ের বাপ কয় আমার মেয়ের এত টাকা খরচ হয় না, তোমার ছেলের এত টাকা খরচ হয়, কারণ কি? কারণ আছে, হিসাব করলে ঘরে পড়তে ঠিকই আছে। বলে কেমন করে ঠিক হলো? ছেলের বাপ কইতেছে কারণ হলো, ভালো করে শুনে নাও, তোমার ছেলেও পড়ে কি, তোমার মেয়ে পড়ে বিশ্ববিদ্যালয়, আমার ছেলেও পড়ে। আমার ছেলের হাতে আছে টাচ মোবাইল, তোমার মেয়ের হাতে টাচ মোবাইল। তোমার মেয়ের এমবি তুলতে হয় না, আমার ছেলেই এমবি পাঠায়া দেয়। তোমার মেয়ে দেয় মিস কল, আমার ছেলে দেয় ডাইরেক্ট কল, ডাবল খরচ। কথা কোন নাকি? আছে না নাই? রাজার দোষে রাজ্য নষ্ট, রোজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিরে রাস্তার ওই পাশে দাঁড়ায় রয়েছে, কারণ কি? ভিতরে জাগাবো না?
আসো ভাই, সবাই একটু আসো। নেক বাপের নেক বেটারা একটু সময় দাও। হতে পারে আমার আপনার জীবনে এটাই শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? টাইনে টুনে যত সময় যায় আজকে আল্লাহর রহমতে আল্লাহ যা দেয় 12টা পর্যন্ত ওয়াজ করে তামা তামা করে আলাম কি গান এ কাম হইছে এই করে এরকম করে করে হ্যাঁ মুরব্বী মানুষের যে এত পাওয়ার, এই প্রতিটা ওয়াজে মুরব্বীরা এসে বেদাল লাগে। আমি এই জন্য সম্মান করি তো যে পুরান ভাতে আই দিই, মুরব্বীরা খুব শখ, 12টায় একটা 2টা ওয়াজ করলে এগারে ওয়াজ মন ভরে না। যাই আলহামদুলিল্লাহ, এলাকার যুবকেরাও ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, সবাই করে আমিন। যুবক ভাইরা আলোচনা চলবে না, বন্ধ হবে। আর একটু জোরে বলো, চলবে না, বন্ধ হবে। আমরা কোরআনের পক্ষে আসি না নাই, আমরা বীরের পক্ষে আসি না নাই। নাই তুই খুব চালাক রে, এই সাউন্ড সিস্টেম লোক দিয়ে এত চালাকো লাভ দিয়ে হইতেছে ভাই। এরকম লোকের দরকার আছে আলহামদুলিল্লাহ। এবার কেউ কথা বলা যাবে না। ইহুদির মেয়ের বিয়ে হবে, কার বিয়ে? ইহুদির মেয়ে। এবার ফাতিমা বলতেছে, দেখো তোমার মা বাবা যেহেতু রাজি, তাহলে বিয়ে তুমি রাজি হয়ে যাও। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার ইহুদির মেয়ে বাড়িতে যাইয়া আব্বারে ডাকে দিয়া কয়, আব্বা রে ও বাবা। এই জায়গায় তো হবেন না দেখতেছি এরকম ভাবে। হ্যাঁ দেখেন ওই দিক থেকে ধরলে আর পিছনে দেখেন বসার ব্যবস্থা আছে নাকি? একটু চাপ দেন সবাইকে, দরকার আসেন ভাই, একটু চাপ দিয়ে আসেন। ভাই আপনি কি সাউন্ড সিস্টেমের লোক? হায় রে ভাই, তা নাই ফালাইছে, কিন্তু আপনি এরকম ব্যবহার করলেন এটা আশা করি। আপনি একা একা চা খাইতেছেন, দোকানদারে দিছে, আর আমার একটা চা দিলেন না। অন্য জায়গায় যা আপনি বিরুদ্ধে কথা কম ভাই। না থাক চা লাগবে না রে ভাই, লাগবে না। ওয়াদের ভিতরে আমি চা খাই না, বিড়ি খাই না, আবার চা লাগবে না। আল্লাহ আকবার কোন। এবার আমার কথা মন দেন। বিয়ে হবে ইহুদির মেয়ে, খাতুনে জান্নাত মা ফাতিমার জন্য প্রশংসা শুরু হয়ে গেল। আল্লাহ আকবার কোন। আমরা যেই কাজ করি না কেন, আমরা বাজারে যাব সেখানেও আমরা ইসলামের কাজ করব, আমরা নদীতে যাব সেখানেও ইসলাম নিয়ে কথা বলবো, আমরা যেখানে যাই সেখানে যদি ইসলাম নিয়ে আমরা কথা বলতে পারি, এটা লোকের মূল কাজ। ভালো করে শুনে নেন। ইহুদির মেয়ে বাবার কাছে যা কয়, আব্বা আমারে তুমি বিয়ে দিতে চাও, আমিও বিয়ে বসতে রাজি আলহামদুলিল্লাহ। তবে ও বাবা, আজকে আমি তোমার কাছে জানতে চাই রে বাবা, এই বিয়েতে যদি আমাকে বিয়ে দিতে চাও আমার একটা শর্ত মানতে হইব। বলে কি শর্ত? বলে এই শর্তটা হলো আমার বান্ধবী চেননি ফাতিমা, মুহাম্মাদের মেয়ে, আমার বান্ধবী ফাতিমারে দাওয়াত দিতে হইব। আমার বান্ধবীরে যদি দাওয়াত দাও রে আব্বা, তাইলে আমি বিয়া বসবো, নইলে আমার জীবনে আমি কোনোদিন বিয়া বসবো না। আল্লাহু আকবার। ইহুদি ডাক দিয়ে কই, মা আমরা হইলাম ইহুদি আর মুহাম্মদ হইল মুসলমান, আর এই কালেমার দাওয়াত দেওয়া তাদের কাজ। এদেরকে আমাদের এই ধর্মের ভিতর আনা যাবে না, আমাদের অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেওয়া যাবে না। মেয়ে ডাক দিয়া কয়, আব্বা রে ও
বাবা আমার বিয়ায় কে আসবে কে না আসবে জানি না, ফাতিমা যদি আমার বিয়ায় না আসে রে আব্বা আমি কথা দিলাম আমি জীবনে কোনোদিন বিয়া বসবো না। এইবার বাপটার কি করবে? বাপ বলে মারে তাইলে আমি রাজি হইলাম, তবে আমার একটা শর্ত। বলে কি শর্ত? মেয়েটা ডাক দিয়া কয় আব্বা শর্ত দিতে চাও? লাগবে না ভাই, হ্যাঁ এখন চা দিতেছে, আগে দিতে পারেন নাই। না আর খাবো না, খান আপনি খান। না ভাই ওদের ভিতর তেমন চা খাই না। হ্যাঁ আপনি তখন দিলেন না রে, এখন কিছু আরেকজন এনে দিচ্ছেন আপনি। হ্যাঁ আদর দেখাইতেছেন বাবা, আদর নিজে যখন খাইছে তখন খাই না যে হুজুর একটা খান। না 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 অত জিকির করা লাগবে না, আগে ওয়াজ করে নি। আল্লাহু আকবার বল। বন্ধুরা রে আমার ইহুদি ডাক দিয়ে কয় মা আমি তোমার শর্তে রাজি, আমারও একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে ওই মেয়েটা যদি আমার বাড়ি আসে রে মা পুরাতন কোন কাপড় পরতে পারবে না, নতুন কাপড় পরে আমার বাড়িতে আসতে হইব। এইবার মেয়েটা একটা দৌড় দিয়া যায় ফাতিমার কাছে, কয়ে ফাতিমা রে ও ফাতিমা আমার বিয়ে তোমার যাইতে হইব, আমার আব্বা রাজি হয়েছে, আমার বাবা বইলা দিছে ওই দিন তোমার নতুন কাপড় পইরা যাইতে হইব। ফাতিমা ডাক দিয়া কয়ে বান্ধবী রে ও বান্ধবী আমি তোমার দাওয়াতে কেমনে যাব? আমরা এক বেলা খাইলে আর এক বেলা খাউন পাই না, আমাদের আগে বেলা যদি খাউন পাই আর এক বেলা খাউন নাই, নতুন কাপড় আমরা কোথায় পাবো? পুরান কাপড়েরই তো অভাব পইরা যায়, আমি তোমার বিয়ে কেমনে যাব? মেয়েটা ডাক দিয়া কয়ে ফাতিমা রে ও ফাতিমা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো রে ফাতিমা, আমার মনের বিশ্বাস তুমি যদি তোমার মালিকের কাছে যদি একবার চাইতে পারো, আমার মনের বিশ্বাস তোমার মালিক তোমারে নতুন কাপড় দিয়া দিব। আল্লাহু আকবার কম। এই চাটা কিন্তু পড়ে যাবে, নেন নেন খান 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 খান, সমস্যা নেই খান। হ্যাঁ আমার পক্ষে থেকে খান, আমি ওদের ভিতরে চা খান, এমনি একটু ভাব নিলাম বুঝেন না। পরে এখন আমি জিকির করে দিলে কি আমাকে বন্ধ করে দিতে পারবেন? তা পারবেন না হয়তো, তাহলে না এমনি ক্লিয়ার কি কয় রে? কি গলায় কি কোনো সমস্যা আছে? এই যে প্রতি রাতে চলতেইছে, গতকালকে 3টা টিপ মারছি, আর আজকে এমন জায়গায় মাহফিল একটাই মেরে পারতেছি না, তামা তামা হয়ে যাইতেছি। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার এইবারে ফাতিমা ঘরের ভিতরে যায় রে ভাই, যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কও। ফাতিমা ডাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয় আল্লাহ গো আমার বান্ধবীর বিয়ে আমার দাওয়াত দিছে রে আল্লাহ, আমার তো ভালো কোনো পোশাক নাই, যেই পোশাকে নিয়ে আমি তাদের বাড়িতে যাই। আল্লাহ গো এই মুহূর্তে আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল যা 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 আমার পাগন্নি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে, আমার পাগন্নি ওই বাড়ি কেমনে যাইব? আমার পাগন্নির জন্য জান্নাতের ভিতরে দিকে একটা নতুন কাপড় নিতে হইব। আল্লাহু আকবার কর। দুনিয়ার কোন কাপড় চলবে না, জান্নাতের ভিতর দিকে একটা কাপড় নিবা, রেশমি কাপড়। এই কাপড়টা খাতুনে জান্নাতে মা ফাতিমারে উপহার দিতে হইব। জিবরাইল আইছে রে ভাই, ফাতিমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া সালাম দিয়া ডাক মারছে, ফাতিমার হাতে কাপড় দিয়া চইলা যায়। ফাতিমা চিন্তা করে আল্লাহ কে এই মানুষটা
কথা বললো না, অথচ কাপড় দিয়া যায়। কারণটা কি? এমন কাপড় কেন দিলা আমার? এই প্যাকেট তো আমার খোলা যাবে না। এই প্যাকেট যদি খুলতে হয় আমার ইয়াতিম বাবার কাছে যাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবীর কাছে যেতে হবে। এবার নবীর কাছে যা বলতেছে, আব্বা জান, ও বাবা, আমার ঘরের সামনে এমন একজন যুবক একটা প্যাকেট দিয়া যায় আব্বা, কারণ বুঝি না। আমার নবী কই, ফাতিমা কোন বাজারের প্যাকেট রে ফাতিমা? আমি নবী দেখতে চাই। আমার নবী হাতে দিছে রে ভাই, কইলা দেখে এত সুন্দর কাপড় দেখা যায়। এই কাপড় তখনকার বাজারে কোথাও পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী কই, ফাতিমা রে, ও ফাতিমা, এই কাপড় দুনিয়ার কোন মার্কেটে পাওয়া যাইব না। এটা জান্নাতের মার্কেটের কাপড়। আল্লাহু আকবার। ফাতিমা কাপড় পাইছে রে, সংক্ষিপ্ত করে বইলা যাই রে বন্ধু। এইবার কাপড়টা পইরা ফাতিমা বিয়াই রওনা দিছে। আল্লাহু আকবার। ফাতিমা যখন নতুন কাপড় পইরা ওই বাড়ির ভিতরে প্রবেশ করে, মহিলাদের একটা স্বভাব রে ভাই, একটা মেয়ের ভালো কিছু দেখলে আরেকজনের জ্বলে। কথা কয় না? আপনাদের মহিলারা মনে ভালো না, এই জন্য তো আপনি কথা বলতেছেন না। পাশের বাড়ির একজন যদি একটা ভালো কাপড় কেনে, এই বাড়ির মহিলার আগুন জ্বলে। কথা কন না কে? অমুকের বউকে অমুক এত টাকা কাপড় দিছে, আর তুমি আমার কি দিছে? অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে এই যেই কারণ। 12 বছর সংসার করছে, স্বামী কোনোদিন ওরে কষ্ট দেয় নাই। 12 বছর পরে একটা মার্কেটে ভালো ওজন আছে, যেটা দিতে পারে নাই। তোমার ঘরে জীবনে সুখ পাইলাম আছে না? না ওই ওই যে মুহূর্তে একটা পিচ্চি ছেলে জোরে করতেছে, ঠিক তুই কি বিয়ে করছিস? ওর মেয়েদের প্রতি কতই যে রাগ। হ্যাঁ যুবক ভাই, লাগবে লাগবে, তোমাদেরও দরকার, আমাকেও তোমাদের দরকার, তোমাদের আমাকে দরকার। কতক্ষণ ঠিক কিনা? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা যেদিন যাবে এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না। এই মোল্লা আরে সারা তোকে কবর দিব না, এই মোল্লা আরে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক? তাহলে মোল্লার দাম আছে না নাই? জন্ম নিছো, কানে আজান দেওয়ার জন্য হুজুর লাগছে, বিয়া করবা তাও হুজুর লাগবে, মইরা যাইবা তাও জানা যায় হুজুর লাগবে। কথা কোন ঠিক কিনা? হুজুর ছাড়া চলবে? আরে আমার যুবক বাইরে দাঁড়ায় আছে, দেখছেন? ওই প্যান্ডেলের জায়গা কই?
এই কমিটির লোকজন কই? যান ভলান্টিয়ার যান, বসার ব্যবস্থা করে দেন, নইলে বাচ্চা দেখেন তো কত মানুষ দাঁড়া রয়েছে। যান যান, বসার ব্যবস্থা করে দেন। ভলান্টিয়ার বাইরে যান, কমিটির লোক যান। এই প্যান্ডেলটা, এই স্টেজটা আর একটু পিছনে দিক দিলে তো ভালো হতো। জায়গা নাই। আচ্ছা, যেহেতু আমাদের জায়গা নাই, মাইকের আওয়াজ এখন যে যেখান থেকে পাইতেছেন এখান থেকেই শোনেন, নাকি কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ওখানে টাইনা টুনে কি করবেন? জায়গা নাই প্যান্ডেলে, আর অনেকটা লিখে আর কাম হবে। আচ্ছা, কেউ কথা বলেন? আল্লাহু আকবার কোন? এই যুবক ভাইরা, আওয়াজ চলবে না, বন্ধ হবে। কি রে এত রাত